পহেলা জুন প্রতিষ্ঠা করছি অনেক আগে, কিন্তু দেখা গেছে এই কাজগুলো করতে গেলেও বিভিন্ন সময় বাধার সম্মুখীন হতে হয়। ভালো কাজে কিন্তু বাধা আসে, তাই না? এটা আমরা সবাই জানি। আমি যখন 2020 সালে পহেলা জুন সংগঠনটা প্রতিষ্ঠা করি, এখন দেখছি বিভিন্ন বাধা আসতেছে, যে কারণে আমি নিজের পরিচয়টাকে গোপন করছি যে আমি যে হারুনুর রশিদ, হারুনুর রশিদ ছিল না। আমার ফেসবুক থেকে একটা কাজ শুরু করি, নাম দিয়েছিলাম স্বপ্নিল হাসান, যে নিজের পরিচয়টা হাইট থাকে। এই হাইট থাকেও মনে করেন এই উপজেলাতে বন্যায় করোনার সময়, হ্যাঁ, মানুষকে আমি সহযোগিতা করতাম, এবং এখন পর্যন্ত 2020 সাল থেকে 25 পর্যন্ত 420 ব্যাগ ব্লাড আমি গরিব অসহায় মানুষকে সহযোগিতা করছি। 420 ব্যাগ। যারই যখন ব্লাড লাগে, বিভিন্ন রোগী হয় না, সমস্যা হয় না, সে ওই যে আমারে ফোন দেয় বা আমার সংগঠনের পোলাপানরা ফোন দেয়, আমি ব্লাড ম্যানেজ করে দিই। শুধু এটাই না, আপনার প্রতি বছর মনে করেন 1000 করে গাছ রোপণ এবং বিতরণ করে দিনে গিয়ে উপজেলায় আমি প্রতি বছর 23 সাল থেকে শুরু হয়েছে। এবং আরেকটা সংবর্ধনা দেই যে সন্তানদের সাফল্যে বাবাদের সম্মাননা কিরকম। মনে করেন আপনি অনেক কষ্ট করছেন, কাজ বাজ করছেন, আপনার 4টে বা 3টা ছেলে বা মেয়ে ভালো একটা অবস্থানে আছে, ওই বাবাদেরকে সম্মাননা দেই। মায়েদের ক্ষেত্রে কিন্তু সরকারিভাবে সম্মাননা দেয়, যেমন জয়িতা মা, রত্নগর্ভা মা, সুনেত্রা মা, বাবাদের কিন্তু কাজগুলা, এই যে মনে করেন আপনার সারাদিন কাজ করতেছেন, পরিশ্রম করতেছেন, আপনার কাজগুলো মূল্যায়ন করার মতো কেউ নেই, আছে নাই? তো সেই বাবাদেরকে আমি একটু সম্মাননা দিই, ঠিক আছে? এটাও বলি। এখন আমি ছুটিতে আসার পরে, এইবার যখন গতবার ছুটিতে আসি যে সব কিছু দেখার পরে যে আমি তো পেনশন আসতেছি, দেখি কি কাজ করা যায়। আমি এনু স্যারের সাথে বসলাম, কথা বললাম যে স্যার আমি বর্তমান যে সমাজের ভিতরে তরুণ প্রজন্মের ভিতরে একটা জিনিস বেশি ছায়া গেছে। বলছে কি কি? আমি বললাম যে 1 নম্বরে হচ্ছে মাদক, 2 নম্বরে হচ্ছে নেশা, 2 নম্বরে হচ্ছে প্রচলিত জুয়া, ঠিক আছে, এবং অনলাইন গেম। এই 4টে জিনিস আমি কাজ করতে হবে। আমি বলতেছি ঠিক আছে, এই বিষয়টা নিয়ে পরে প্রশাসন থেকে আমাদের সার্বিক সহযোগিতা করবো। পরবর্তীতে কাজ কি করলাম দেখেন, 1 নম্বর হচ্ছে মাদকের কুফল ও তার প্রতিকার, প্রচলিত জুয়ার কুফল প্রতিকার, অনলাইন গেম, অনলাইন জুয়া। এখন আমি মাদক নিয়ে একটা কথা বলি। মাদকের তো বিভিন্ন কাজ আছে, তাই না? মনে করেন আমরা যদি এই মাদকটা নিয়ে যদি আমরা যে অভিভাবকরা যদি সচেতন হই, তাহলে কিন্তু এই জিনিসটা যায় না। যাবে না কিভাবে? দেখেন, মাদকের যে কাজগুলো হয়, মাদক হলো এমন একটি রাসায়নিক পদার্থ বা দ্রব্য যা গ্রহণ করলে মানুষের দেহ মস্তিষ্কে অস্বাভাবিক প্রভাব ফেলে। এটি সাময়িকভাবে আনন্দ উল্লাস তৈরি করলেও দীর্ঘমেয়াদে দেহ ও মনের উপর মারাত্মক ক্ষতির প্রভাব ফেলে। চিকিৎসা বিজ্ঞানে কিছু মাদক জাতীয় ওষুধ সীমিত মাত্রায় ব্যবহার করা হলে অপব্যবহার বলে তা আসক্তি ও ধ্বংসের কারণ হয়। মানে অনেক সময় আমরা যে ওষুধ আছে না, অতিমাত্রায় যদি সেবন করা হয়, সেটা না ওষুধ, মেডিসিন। এই মাদকের এর জন্য আসলে কি প্রাতিষ্ঠানিক বা লেখার যে এইটা, এর চাইতে মৌখিক যে কথা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আপনারা যারা অভিভাবক আছেন, মাদক জুয়া অনলাইনে নিয়ে আমি যখন যাই, এই পাশে দেখি যে প্রায় 40-50 জন খোলা পান সবসময় এই যে দেখি যে মোবাইল চাপাচাপি করে, টাইম নাই, ঠিক আছে, মানে সময় অসময় আর গেম খেলে, এবং একটা না অনেকগুলো এই বিষয়টা সর্বপ্রথম সচেতন হওয়া দরকার কাদের? অভিভাবকদের। আমি উপজেলা পরিষদ হলরুমে একটা মিটিং দিছি, 7 ইউনিয়ন থেকে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে 3 জন শিক্ষার্থী, 1 জন টিচার আসবে, এবং যত মসজিদ মাদ্রাসা আছে 1 জন করে হুজুর জয়েন করবে। মসজিদে যদি খতিব যায়, প্রতি শুক্রবার যে জুম্মা পড়ায়, জুম্মাতে যদি একটুটা অ্যানাউন্সমেন্ট করে দেয়, তাহলে অভিভাবক যারা আছে এরা একটু বিষয়গুলো অবগত হইতে পারবে। অনেকেই জানেই না এটা কিভাবে মিশে, তাই না? আর আমার কথা হইতেছে, ছেলেরা তো বয়স কম, মোবাইল হাতে কিনে দিতে, এসএসসি পাস করে নাই। এই এদিকে আসো, কিসে পড়াশোনা করছি? কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, 9-এ। এই যে দেখছেন, 9-এ পড়ে এই ছেলের কি মোবাইল চালানোর কথা এখন? আমি মনে করেন যখন এসএসসি পাস করি, আমার কাছে কোনো মোবাইল ছিল না। আমি সেনাবাহিনীতে জয়েন করার 3 বছর পরে আমি মোবাইল কিনছি, তাও কি বাটন সেট কিনছি, বাটন। আর বর্তমানে মনে করেন ক্লাস 8-এ উঠছে, 6-এ উঠছে, অ্যান্ড্রয়েড সেট চালাচ্ছে। তাও কি ওই অ্যান্ড্রয়েডটা কি খালি ভালো জিনিস আসে? খারাপ জিনিস আসে একের পর এক। মানে আপনাকে এমন একটা আকর্ষণের দিকে নিব, নেশায় নিব। কিভাবে নেব দেখেন, আপনি দেখতেছেন, দেখতে দেখতে আপনি যেটা পছন্দ করেন, একটা খারাপ জিনিস দেখলেন, ওই খারাপ জিনিসটি আপনারা আরো খারাপ জিনিস দেখাবো, যাতে আপনি ওটার মধ্যে আবার ঢুকেন, ইন্টারেস্ট পান। এই ইন্টারেস্টের কারণে একটার পর একটা মজা দিবে। একটা গেম আপনি নিচ্ছেন,
মনে করেন গেম আসক্তিতে কিভাবে আসে, অনলাইন যে গেমটা, মনে করেন প্রথম যে গেমটা আসলো, এই গেমটাতে মনে করেন আপনাকে মনে করেন বলবে কি এটাতে আপনি কাজ করেন, করলে আপনি 100 টাকা পাবেন, 100 টাকা না লাভ করলেন। পরবর্তীতে বলবে কি 100 টাকা করলে 200 টাকা পাবেন, 200 টাকা 200 দিয়ে 200 পাইছেন। এখন 200 দিলে দিবে কি যে 200 দিলে আপনি 800 পাবেন, ওই 200 দিয়ে আপনি আবার 800 পাবেন। এখন আবার দিবে যে 1000 দেন, 1000 দিলে 2000 পাবেন, 2000 দেন, 2000 দিলে আপনি 10,000 পাবেন, 10,000 পাবেন। এত লুপ তো মানে বাড়তেছে খালি। পরবর্তী দিবে কি যে আপনি 2 লাখ দেন, এত পাবেন, 2 লাখ দিয়ে সে 4 লাখ পাইছে। পরবর্তীতে আবার দিবে যে আপনি এত টাকা দেন, দিলে এত পাবেন। তখন সে কি করবে, বাড়ি ঘর জায়গা তুমি বিদেশে একবারে এত বারবার দিই, বেশি করে দিই, 10 লাখ টাকা দিতেছে, ওই টাকা ফেরত আসবে না। তখন তো আপনার আয়ু তো আসছে, দেউলিয়া হয়ে গেছে। যার জবরদস্ত প্রমাণ আমাদের ঝিনাইগাড়ির এই কতগুলো লোক দেখেন আইপিএল দৃশ্য, আমি নাম বলবো না, এটা আপনারা অনেকেই জানেন। ঝিনাইগাড়ি বাজারের খুব ভালো ভালো পোলাপান যারা স্বনামধন্য ব্যবসায়ী, তারা আজকে ঘর বেচতেছে, বাড়ি বেচতেছে, ঠিক আছে, জায়গা জমি নাই, ঢাকার প্রবাসী পালায় আছে, সুদে টাকা নিচ্ছে, বিভিন্নভাবে মানে এই করে নেশায় আসে। আইপিএল নেশা, এটা একটা নেশা, অনলাইন একটা নেশা, অনলাইন যে গেমটা নেশা। অনলাইন কিন্তু খারাপ না, অনলাইন যে এটা মানে যেমন আমরা যে কাজগুলো করি, অনলাইন আবেদন করি, অনলাইনের জন্য যে ভোটার হচ্ছে, অনলাইনে ভোটার হইতেছে, এইগুলো কিন্তু উপকারও ব্যবহার করে না, অপকারও ব্যবহার করে না। আমরা ভালো জিনিসটা পাইছি, খারাপটা পরি থাকবো, এটাই আপনি দেখেন। এই যে ছেলে দেখো নেশার কথাটাতে বললাম যে আপনার যে মাদকাসক্ত কিন্তু একদিনে আসে। আপনি একটা ছেলে আপনি তারা ব্যাংকের সিট দিয়ে দিচ্ছেন, তাদের সাথে মিশতেছে, খোঁজ খবর নিচ্ছেন না। আগে এক সময় নিত, আমাদের সময় তো আমি দেখছি যে আমার সময় দেখছি আমাকে শাসন করা কেউ ছিল না, তাও তো আমি নিজে থেকে চেষ্টা করছি যে কীভাবে ভালো থাকা যায়। আর আপনারা এখন কেউ বলতে পারবেন না বুকে হাত দিয়ে যে আপনার ছেলে ঠিক মতো আমরা খোঁজ নিতেছেন, কার সাথে মিশতেছে, কার সাথে যাচ্ছে, কেউ নিচ্ছেন না। আর আগে তো আমি দেখতাম আশেপাশের লোক গেলে যদি এখনো যায়, আগে তো বাদ দিলাম, এখনো যদি আমার সামনে দিয়ে কেউ যায়, আমি প্রথমে যে মুসলমান হয়েছে তাকে আমি একটা সালাম প্রদর্শন করি, আসসালামু আলাইকুম। কিন্তু এই জিনিসটা এখন দেখুন সাইড দিয়ে চলে যাবেন, কোনো তোয়াক্কাই করবে না যে এখানে মানুষজন বসে আছে। এই সমস্যাটা কাদের জানেন? আমাদের যারা অভিভাবক যারা আছে, আমাদের সমস্যা। আমরা যদি তাদেরকে ঠিক মতো মোটিভেট করতে পারতাম, তাদের বোঝাতে পারতাম, তাদেরকে সুশিক্ষা প্রদান করতে পারতাম, তারা আজকে অবস্থায় যাইতো না। ঠিক আছে, এই মোবাইল প্রায় দিনই আমি দেখি, আমি যখন এদিক দিয়ে যখন যাই, লাইনশাল যাই, দুদিন দাঁড়াইতাম, আমিও কথা হয়েছে, আমি অভিভাবকদের সাথে কথা বলবো, তারা কতটুকু সচেতন। ঠিক আছে, আমি শুধু এই স্থানে না, আমি ঝিনাইগাড়ি 7টা ইউনিয়নেই আমি যাচ্ছি। অলরেডি আমি কিছুদিন আগে বাগের ভিটাতে কথা বলছি, হ্যান্ডশালেও কথা বলছি, আর বিভিন্ন জায়গায় আমি কথা বলতেছি, বলবো। ঠিক আছে, এটা আমার জায়গা থেকে আমি চেষ্টা চালাবো। ঠিক আছে, আর প্রশাসন, উপজেলা প্রশাসন এবং যে থানা, এরাও হেল্প করবে এই ক্ষেত্রে। জেলার যে ডিসি মহোদয় সে নিজেও বলছে যে মাদক জুয়া এইগুলো জিরো টলারেন্স ঘোষণা করছে। ঠিক আছে, তারা এই বিষয়টাতে খুব কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।